গোমাতাদেরকে কিন্তু এখানে খুব সুন্দরভাবেই যত্ন সহকারেই রাখা হয়। প্রসাদের গৃহটি অনেকটাই বড়, এতটা পরিমাণেই বড় যে একসাথে অনেক মানুষ বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ বা আদ্যাপীঠ মন্দির। এই আদ্যাপীঠ মন্দিরে আসার জন্য সবার প্রথমে আপনাকে চলে আসতে হবে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক গেট 12 এর সামনে। এরই পাশ দিয়ে এই বাম দিকে রেলিং ধরে আপনাকে কিছুটা এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন অটো অথবা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই অটো অথবা গাড়িগুলি প্রত্যেকটাই কিন্তু যায় আদ্যাপীঠ মন্দিরের দিকে। মাত্র 10 থেকে 15 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন আদ্যাপীঠ মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরে পৌঁছেই আপনি দেখতে পাবেন এই মন্দিরের উল্টো দিকেই অনেকগুলি দোকান রয়েছে, যেখান থেকে আপনি মায়ের পুজোর সামগ্রী, মিষ্টান্ন অথবা ফুলের মালাও কিনতে পারবেন। এছাড়াও যারা ভোগ প্রসাদ নিয়ে যাবেন পার্সেল, তাদের জন্য কন্টেনার কেনারও ব্যবস্থা রয়েছে। আদ্যাপীঠ মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই আপনি দেখতে পাবেন সামনে একটি মন্দির রয়েছে, যদিও এটা কিন্তু আদ্যা মায়ের মূল মন্দির নয়। তবে হ্যাঁ, সবার প্রথমে ভোগ প্রসাদের কুপনটা নিয়ে নিই। ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য দেখুন এখানে একটি পথ নির্দেশ দেওয়া রয়েছে। এই পথ নির্দেশ অনুযায়ী আপনাকে কিন্তু কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে গাছগুলো দেখছেন, এরই মাঝ বরাবর যে রাস্তাটা রয়েছে, এদিকেই এগিয়ে গেলেই রয়েছে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার কাউন্টার। সেখানে গেলেই কিন্তু আপনি ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন। এটা হলো ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার কাউন্টার। চলুন জেনে নিই কি মূল্য রয়েছে। ভোগ প্রসাদের কুপন মূল্য রয়েছে জনপ্রতি 80 টাকা। 7 বছরের নিচে শিশুদের জন্য মাত্র 40 টাকা নেওয়া হয়। ভোগ প্রসাদের সময় রয়েছে 11টা 45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এছাড়াও অতিরিক্ত প্রসাদ থাকলে দুপুর 1টার পরেও কিন্তু কুপন পাওয়া যায়। ভোগ প্রসাদের কাউন্টারের ঠিক পাশেই রয়েছে আদ্যা মায়ের বুক স্টল, যেখান থেকে আপনি আদ্যা মায়ের ছবি এবং বিভিন্ন বইপত্র কিনতে পারবেন। এটা হলো আদ্যা মায়ের মূল মন্দির, যেটা সাদা মার্বেলের তৈরি। এই আদ্যাপীঠ মন্দির নিয়ে একটি খুবই অলৌকিক কাহিনী রয়েছে, যেই কারণে এই মন্দিরে কোনো সাধারণ ভক্ত বা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী একদিন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ অন্নদা ঠাকুরের স্বপ্নাদেশে এসে বলেছিলেন এই মন্দির 12 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, যদি তা না হয় তাহলে সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ, এমনকি তারা এই মন্দির ছুঁতেও পারবে না। সেই কারণেই আজও এই মন্দিরে কোনো সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। এটা হলো খুব বড় এবং খুবই সুন্দর একটি নাট মন্দির। চলুন নাট মন্দিরে গিয়ে নাট মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই। এটা হলো সিনিয়র সিটিজেন বা বৃদ্ধ মানুষদের জন্য এটা বসার জায়গা। পুরুষ এবং মহিলা উভয়ের কিন্তু আলাদা আলাদা বসার জায়গা রয়েছে এখানে। আর ওটা হলো আদ্যা মায়ের মূল মন্দির। প্রত্যহ সকাল 10:30টাতে আদ্যা মায়ের আরতি হয়, আর এই নাট মন্দির থেকে খুব সুন্দরভাবেই সেটা দর্শন করা যায়। এখানে রয়েছে একটি মহাকাল মন্দির বা শিব মন্দির, যেখানে কিন্তু অনেক মানুষই এসে পুজো দেন। চলুন এইবার আপনাদেরকে পার্কিং এরিয়াটা দেখিয়ে দিই। গেট দিয়ে প্রবেশ করেই আপনি যদি ডান দিকে যান তাহলেই কিন্তু রয়েছে পার্কিং এর এরিয়া। এখানে বাইক এবং 4 চাকা পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে জুতো রাখার ঘর। বাইকের জন্য প্রতি ঘন্টায় 10 টাকা নেওয়া হয় এবং কার অথবা 4 চাকার জন্য প্রতি ঘন্টায় 20 টাকা নেওয়া হয়। এছাড়াও আদ্যা মায়ের মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও কতগুলি মন্দির, যেখানে ফটোগ্রাফি বা ভিডিও কখনোই অ্যালাউ নেই। এটা হলো শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। এর পাশেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং তার পাশে আরও একটি মন্দির রয়েছে শ্রী শ্রী তারা মায়ের মন্দির। আপনি যদি কখনো এই আদ্যা মায়ের মন্দিরে আসেন, দেখবেন চারপাশটা কিন্তু রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। আদ্যা মায়ের মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির, যেটা হলো যুগল মন্দির। এই মন্দিরে দেখতে পাবেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামীজি এবং অন্নদা ঠাকুরের একটি ছবি রয়েছে। এছাড়াও এই আদ্যাপীঠ মন্দিরের কাহিনী বিভিন্ন পত্রপত্রিকাতেও প্রকাশিত হয়েছে।
এছাড়াও এখানে আরো কিছু মন্দির রয়েছে, যেমন এটা হলো আদ্যামায়ের আদি মন্দির। এটা হলো ভোগ গৃহে প্রবেশ করার পথ। চলুন, যতক্ষণ না ভোগ প্রসাদের সময় হচ্ছে ততক্ষণ ভোগ গৃহটা একটু দেখে নিই। আর এখানে রয়েছে খুব সুন্দর একটি গোশালা। চলুন গোশালাটাও দর্শন করি। মন্দিরের ভোগগৃহে কিন্তু আপনি জুতো পায়ে কখনোই যেতে পারবেন না, সেজন্যই জুতো ঘরে আপনাকে জুতো রাখতে হবে। এখানে জুতো রাখার জন্য ডোনেশন হিসেবে 2 টাকা কিন্তু দিতে হয়। আপনারা চেষ্টা করবেন বাইরে কিন্তু জুতো খুলে আসার, কারণ এখানে যদি আপনি সময়ের মধ্যে জুতোটা সংগ্রহ না করেন তাহলে কিন্তু জুতো হয়তো আপনি নাও পেতে পারেন। আর এটা হলো ভোগ প্রসাদের লাইন। আর এটা হলো আদ্যামায়ের পুকুর। আদ্যামায়ের পুকুরের জল সর্বদাই পবিত্র, সেই কারণে এখানে রেলিং দিয়েও ঘিরে রাখা হয়েছে। আদ্যামায়ের পুকুর, এখানে নোংরা আবর্জনা ফেলা নিষেধ। এটা হলো গোশালাতে যাওয়ার পথ। এখানে খুব সুন্দর রাজহাঁসও রয়েছে, আর রাজহাঁস তো আমার সবসময় প্রিয়। গোশালাতে যাওয়ার আগেই রয়েছে খুব বড় একটি রান্নাঘর, যেখানে কিন্তু অনেক রকমের পদ রান্না করা হয়। আর এই রান্নাঘরে যদি রান্না করার কড়াইটা দেখেন, কড়াইটা কিন্তু অনেকটা পরিমাণেই বড়। এটা হলো গোশালা অর্থাৎ গোকুল। গোমাতাদেরকে কিন্তু এখানে খুব সুন্দরভাবেই যত্ন সহকারেই রাখা হয়। এছাড়াও আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। কুপন নিয়ে নিয়েছি। ভোগ প্রসাদের কুপন মূল্য পড়েছে মাত্র 80 টাকা। যারা 7 বছরের নিচে বয়স তাদের জন্য কিন্তু 40 টাকা নেওয়া হয়। এখানে আপনি কিন্তু ভোগ প্রসাদের আগে অবশ্যই হাত ধুয়ে নেবেন, আর হাত ধোয়ার জায়গাটা রয়েছে ঠিক ভোগগৃহের পাশেই। ভোগগৃহে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই কুপনটি জমা দিয়ে তারপরেই ভোগপ্রসাদ গৃহে প্রবেশ করতে হবে। এই কুপন এখানে জমা করে তবেই কিন্তু আপনি ভোগগৃহে প্রবেশ করতে পারবেন। ভোগগৃহে প্রবেশ করেই দেখতে পাবেন ভোগপ্রসাদের গৃহটি অনেকটাই বড়, এতটা পরিমাণেই বড় যে একসাথে অনেক মানুষ বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এখানে চেয়ার টেবিলে বসে প্রসাদ গ্রহণ করানো হয়। সবার প্রথমে দেওয়া হয়েছিল কাগজের থালা বা কাগজের প্লেট, তারপরেই দেওয়া হয়েছিল জলের গ্লাস। সবার প্রথমে দেওয়া হয়েছিল পোলাও, পোলাওয়ের পর দেওয়া হয়েছিল বেগুনি ভাজা, তারপরে দেওয়া হয়েছিল সাদা ভাত এবং একটি সবজি ছিল যেটা ছোলা এবং আলু মটর দিয়ে একটি সবজি। এরপর দেওয়া হয়েছিল ডাল, তারপর খিচুড়ি এবং আরও একটি সবজি ছিল যেটা মিক্স সবজি। এরপর দেওয়া হয়েছিল চাটনি, শেষে দেওয়া হয়েছিল পায়েস। মন্দিরের ভোগ প্রসাদ কিন্তু অপূর্ব। যারা এখনো আদ্যাপীঠ মন্দির আসেননি অবশ্যই কিন্তু দক্ষিণেশ্বর আসলে এই মন্দিরে আসবেন। এই পার্সেল কিন্তু আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। মন্দির খোলা এবং বন্ধের সময়টা আমি স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যারা এখনো এই আদ্যাপীঠ মন্দির আসেননি অবশ্যই কিন্তু দক্ষিণেশ্বরের একবার আসবেন। অপূর্ব স্বাদের প্রসাদ, আর জায়গাটা কিন্তু ভীষণ ভালো।